স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠকের শুরুতেই যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে চীন প্রস্তুত বলে জানান শি জিনপিং। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য দুদেশের মধ্যে নিয়মিত সংলাপ জরুরি বলে উল্লেখ করেন তিনি। বলেন, অস্থিতিশীল ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক বাস্তবতায় দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ব্রিটেনের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীল ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী, যা দুই দেশের জনগণের পাশাপাশি গোটা বিশ্বকে উপকৃত করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চীনের সঙ্গে আরও উন্নত, আধুনিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার কথা জানান। বলেন, চীন বর্তমানে বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি, তাই মতানৈক্য থাকলেও সহযোগিতার সুযোগ খোঁজা এবং ভিন্ন মত নিয়ে অর্থবহ সংলাপ চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। এ সময় ঝিমিয়ে পড়া ব্রিটিশ অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন স্টারমার। এমনকি বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সরাসরি আলোচনার বিষয়টিও তুলে ধরেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে আমি আগ্রহী। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক স্থিতিশীলতার মতো ইস্যুতেও একসঙ্গে কাজ করা প্রয়োজন। প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে চলে দুই নেতার বৈঠক, যদিও সময় বরাদ্দ ছিল 40 থেকে 45 মিনিট। গণমাধ্যমগুলো বলছে, দীর্ঘ এই আলোচনায় মানবাধিকার, সাইবার নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুগুলো এড়িয়ে যান দুই নেতা। তবে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্ব গড়ার বার্তা দেন স্টারমার। বুধবার প্রায় 60 জন প্রভাবশালী ব্রিটিশ ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি সহ বেইজিংয়ে পৌঁছান স্টারমার। 8 বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর এটি। এ নিয়ে খোদ যুক্তরাজ্যেই সমালোচনার মুখে পড়েছেন কিয়ার স্টারমার। রাইসা জান্নাত, সময় সংবাদ।